গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য শ্যাডো রাইডার। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোন মাইকটা বেস্ট হবে যদি তোমরা মোটো ব্লগিং করতে চাও। তো স্পেসিফিকলি যদি ফোন দিয়ে মোটো ব্লগিং করতে চাও, কারণ অনেকের কাছেই অ্যাকশন ক্যামেরা থাকে না, কিন্তু ইচ্ছা থাকে মোটো ব্লগিং করার, যেরকম আমি। তো দেখো, আমি ফোন দিয়েই মোটো ব্লগিং করি। তো এতদিন পর্যন্ত ইউটিউবে যে ভিডিওগুলো তোমরা দেখেছো সেগুলো সবই শর্ট ভিডিও ছিল, বিকজ আমি ওয়েট করছিলাম যে আমি একটা ভালো আগে একটা মাইক কিনি, তারপরে সেই মাইকটা দিয়ে আমি মোটো ব্লগিং করব, যাতে তোমরা ভালো করে আমার আওয়াজ শুনতে পারো, এক্সপিরিয়েন্স করতে পারো ভালোভাবে। তো তাই জন্য আমি শুধু শর্টস ভিডিও দিচ্ছিলাম। তারপরে আমি এক্সটার্নাল মাইক কিনি, বোয়ার BY M1 Pro, এবং সেটাকে আমি ফোনের সাথে লাগিয়ে আমি টেস্ট করেছি। বাট যেই গাড়ির স্পিড 40-50 হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নয়েজ শুরু হয়ে যাচ্ছে। আমি ডেড ক্যাট লাগিয়েও দেখেছি, সেম। আরও অনেক জোগাড় করেছিলাম, তাতেও সেম, কিচ্ছু যায় আসেনি। যেই মুহূর্তে 40-50-এর ওপরে আমার বাইকের স্পিড যাচ্ছে, সেই মুহূর্তে ফটফট করে আওয়াজ করা শুরু হয়ে যাচ্ছে। তারপরে আমি ওটাকে রিটার্ন করে দিয়ে সবথেকে পপুলার সনির LV1, যেটা কিনা বেস্ট মাইক বলে, ওটাকে পারচেস করি। ওটা আমার পড়েছিল 1900 টাকা মতো, এবং সেটাকে ইউজ করি। সেটা তো সেম প্রবলেম, আশেপাশের প্রচুর আওয়াজ আসছে, বাট আমারই ভয়েসের কোনো আওয়াজ আসছে না। তো তারপর টুকটাক রিসার্চ করে জানতে পারলাম যে ফোন দিয়ে যখন ভিডিও রেকর্ডিং হয়, তার সাথে যে অডিওটা রেকর্ড হয় সেটা অনেক এনহ্যান্স হয়ে যায়। তো এনহ্যান্স হয়ে যাওয়ার জন্য আশেপাশের অনেক আওয়াজ আমরা শুনতে পারি। এই জন্য যখন তুমি ওটার ওপর একটা এক্সটার্নাল মাইক ইউজ করবে, তুমি যখন এক্সটার্নাল মাইক কানেক্ট করবে তোমার ফোনের সাথে, সঙ্গে সঙ্গে আশেপাশের প্রচুর আওয়াজ আসবে এবং তোমার ঠিকঠাক করে আওয়াজই আসবে না। তো দেখো, আমি এখন 60-এ চালাচ্ছি। এখন যে মাইকটা আমি ইউজ করছি সেই মাইকটা তোমাকে আমি একটা ছোট্ট একটা টেস্ট করে, মানে আমার নিজেরও টেস্ট হয়ে যাবে এবং তোমাদেরকেও আমি টেস্ট করে দেখিয়ে দিতে পারবো। আমি আপাতত তো 60-এ চালাচ্ছি, বাট আমি 70-80-তেও চালিয়ে দেখাবো তোমাদেরকে যে কীরকম আসছে এই মাইকটা দিয়ে। তো এই মাইকটা কিছুই না, বাড়িতে একটা বোটের হেডফোন ছিল, 300-350 টাকা মতো দাম। সেই হেডফোনটা দিয়ে এই রেকর্ডিংটা হচ্ছে। তো এক্সটার্নাল মাইক যদি তোমরা ইউজ করো, সেই মাইকগুলোতে যে অডিওটা রেকর্ড হয় ওটা অনেক এনহ্যান্স হয়ে রেকর্ড হয়। একে তো ফোন এনহ্যান্স করছে, সেকেন্ডলি ওই যে মাইকটা, সেই মাইকটা অনেক এনহ্যান্স করে। তো যার জন্য তোমাদের ভয়েসটা ক্লিয়ার আসবে না। বাট তোমরা যদি এমনি একটা পাতি হেডফোন ইউজ করো, তাহলে তোমাদের আওয়াজটা এরকম আসবে এবং একদম ক্লিয়ার আসবে। দেখতে পাচ্ছ আমার বাইক এখন 60-70-এ চলছে, বুঝতেই পারছো কীরকম আওয়াজ আসছে না আসছে। দেখো, শুধু 70-এ চলছে এখন, 70-এও এরকম রেকর্ড করছে, 80-তে এরকম রেকর্ড করছে। বুঝতেই পারছো তাহলে কীরকম সাউন্ড আসবে না আসবে। 80-তে চালাচ্ছি। তো তোমাদের যদি ইচ্ছা থাকে যে তোমরা মোটো ব্লগিং করবে এবং তোমাদের একটা মাইক লাগবে, একদমই কোনো এক্সটার্নাল মাইকের পিছনে টাকা খরচা করো না। বাড়িতে যদি কোনো হেডফোন থাকে, সেই হেডফোন দিয়ে একবার ট্রাই করে দেখো বেস্ট কি হেডফোন হয় যেটা দিয়ে তোমরা মোটো ব্লগিং করতে পারবে। মানে কোন হেডফোনগুলোর মাইকের কোয়ালিটি সব থেকে ভালো, সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিও। বাট যথেষ্ট। আমি রিসেন্টলি একটা বাইক ট্রিপে যাচ্ছি এবং তার জন্য এইসব সেট আপ করা। সেট আপ বলতে কিছুই না, ফোন তো আমার কাছে ছিলই। এই হেলমেট মাউন্টটা লাগিয়েছি ফোনের জন্য, যেটা কিনার দাম 300-350 টাকা মতো। অ্যাকশন প্রো কোম্পানির নাম। আমি এটারও লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তোমাদের, তাহলে চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করা যাক। দেখা হবে তোমাদের পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।